আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই, অবশ্যই আমি আসব। আর তাদের মৃত্যুদণ্ড, তাদের ফাঁসির দড়ি কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই করব। বাংলাদেশের রাজনীতি ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিস্ময় ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের মতে এই ঘটনা শুধু রাজনৈতিক নয়, বরং দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও শান্তি নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। রবিবার ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে আয়োজিত একটি প্রকাশ্য অনুষ্ঠানে পলাতক শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ওই বক্তব্যে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করতে দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার উস্কানি দেন। বিষয়টি বাংলাদেশ সরকার ও জনগণকে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকার একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে, কিন্তু ভারত এখনও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং ভারতের মাটিতে দাঁড়িয়ে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত সংক্ষুব্ধকর ও অগ্রহণযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও সমৃদ্ধিকে সরাসরি হুমকির মুখে ফেলছে। নয়াদিল্লিতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া এবং সেখানে একজন দণ্ডিত গণহত্যাকারীকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের স্বীকৃত নীতিমালার পরিপন্থী বলে মন্তব্য করা হয়। বিবৃতিতে সতর্ক করা হয়, এই ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একই সঙ্গে এতে ভবিষ্যতে নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের এ ধরনের উস্কানিমূলক বক্তব্যই আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচন পূর্ব সময় এবং নির্বাচনের দিনে যে কোনো সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সবশেষে বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা, ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা প্রতিহত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। দেশের গণতান্ত্রিক ধারা ও জনগণের নিরাপত্তা রক্ষায় সরকার কোনো ধরনের আপোষ করবে না বলেও জানানো হয়। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।